রাজধানীতে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজিত সেই অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল ও জোটের নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অবাক করার মতো বিষয় হলো, জুলাই সনদ প্রস্তাবের দাবিটি প্রথমে তুলে এই এনসিপি। তাদের অনুপস্থিতিতে বঞ্চনা ও প্রতারণা বলছে দলটি। এনসিপির নেতারা জানান, নিজেদের দাবিগুলো উপেক্ষা করে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। তাদের দাবি, প্রয়োজনে আবারও রাজপথে নেমে নিজেদের অবস্থান পরিষ্কার করবে দলটি। দলের অন্যতম নেতা জাভেদ রাজিন গণমাধ্যমকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেই যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না। এদিকে জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপির নির্বাচনে অংশগ্রহণ ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানান জল্পনা চলছে। দলটি জানিয়েছে, সনদে স্বাক্ষরের আগে তারা 3টি নির্দিষ্ট দাবি জানিয়েছিল। সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগেই প্রকাশ করা, জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতে সেটি জারি করা এবং জুলাই গণ আন্দোলনের চেতনাকে সনদের মূল ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয়া। তবে এসব দাবি উপেক্ষিত হওয়ায় এনসিপি এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলীয় মহাসচিব আক্তার হোসেন। তিনি বলেন, যতটুকু অগ্রগতি হয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা কমিশনের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছি। গণভোটের বিষয়েও আমরা স্পষ্টতা চাই। প্রয়োজনে জনগণকেই সঙ্গে নিয়ে রাজপথে নামব। এর মধ্যে গতকাল রাজধানীতে আরেক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণকে প্রতারণা করছে। কাগজে সই করলেই ঐক্য হয় না।